শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? এখন কিন্তু অনেক সকাল, তো সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে ব্লগটা তো শুরু করেছি, জানি না কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। চলো শুরু করে দিয়েছি ব্লগটা, আর সঙ্গে থাকো। আশা রাখি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল উঠে কিন্তু সবার আগে আলুর দম বানিয়েছিলাম। তো বেশি করে টমেটো দেওয়ার জন্য প্রচুর লাল হয়ে গেছে। আর এদিকে পড়তে এসেছিল, টিউশন পড়তে, তো তার সঙ্গে আমার ছেলেও পড়তে বসে গেছে এখানে। আর এখন প্রায় বাজে 6:30 মতো। কালকে রাতে তোমার দাদাভাই এই যে কয়েকটা জিনিস এনেছিল, সেগুলোই শেয়ার করছি। আর এগুলো গোছাবো এখন। আর সকালে খেয়ে দিয়ে ভেবেছি একটা কাজ শুরু করে দিতেই হবে, কারণ তোমাদেরকে বলা হয়তো হয়েছে আমরা এই রুমটা ছেড়ে দিচ্ছি এই মাসে। তো রুম ছাড়তে হলে আমাদের তো জিনিসগুলো ভালো করে গোছাতে হবে। তো গোছানোর কাজটা অনেক দিন থেকে শুরু হয়ে গেছে, এই মাসের প্রথম থেকেই। আর একটু একটু করে ওই ছুটির ফাঁকে ফাঁকে সময় পেলে গোছানো চলছে। আর কিছু কিছু জিনিস এখান থেকে বাবার বাড়িতে দিয়ে এসেছি ওখানে, তো যে ওইগুলো আর নিয়ে যাচ্ছি না ওখানে, আমাদের যেগুলো প্রয়োজন নয়, বাড়তি যেগুলো সেগুলো। আর এদিকে দেখো, কথা বলতে বলতে বিস্কিট আর যে ডাল এগুলো ছিল, এগুলো ভরে নিচ্ছি। তো হ্যাঁ, আজকের সকালে রান্নাবান্না ওই মুড়ি আর আলুর দম ওইটাই খেয়েছিলাম। আর দুপুরের জন্য রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে সেরে নেব, কারণ গ্যাসটাও না সারাতে হবে, সার্ভিসিং দিতে হবে, কারণ একটু ডিস্টার্ব হচ্ছে, ভীষণ কালি পড়ে যাচ্ছে। তাই 11টার মধ্যে রান্নাবান্না সেরে নেব ভেবে ওটা দিয়ে আসবো। তোমার দাদাভাই দিয়ে আসবে। আর আজকে যেহেতু ও বাড়িতেই আছে, তো তার জন্য জিনিসপত্র অনেকটা গোছাগুছি আজকে বেশিরভাগটাই করবো ঠিক করেছি। তো দেখা যাক। আর এদিকে জানো, সকাল থেকেই কারেন্ট চলে গেছে। এদিকে রবিবারের জন্য আমরা ওয়েট করে থাকি যে ছুটির দিন এলে একটু ওই গোছানোর কাজটা ভালো করে একটু কমপ্লিট করব। তো এদিকে আমার কারেন্টও নেই। তো এদিকে দেখো, তোমার দাদাভাই অনেকক্ষণ আগে থেকেই ও কিন্তু গোছানো শুরু করেছে। আমি এখানে রান্নাবান্নার জন্য এদিকে আয়োজন করছি। আর ওদিকে ওর বাবা ছেলে মিলে জিনিসপত্র সব নাবিয়ে, ওই সানসেটে ছিল সব গোছানো, ওইগুলো নাবিয়ে যেগুলো আমরা গোছাবো, প্যাকিং হবে, সেগুলো ও গুছিয়ে নিচ্ছে ওদিকে। আর যেগুলো এক্সট্রা সেগুলো ভেবেছি যে না, বিক্রি করে দেবো, আর এইভাবে টেনে টেনে নিয়ে যাব না। তো এভাবেই সে ওগুলো প্যাকিং করছে। এদিকে রান্নাবান্নার জন্য আমি সবজিটাও কেটে নিচ্ছি, কারণ গ্যাসের ওই ওভেনগুলো একটু ভালো করে সার্ভিসিং না করলে ওই কালি পড়ে যাচ্ছে, জানি না কিসের জন্য। তো যাই হোক, ওইটা একটু ভালো করে চেক করে দেবে কেন এরকম সমস্যা হচ্ছে। তো তার জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিচ্ছি। আর ওখানে যাব, তার জন্য আমাদের সিলিন্ডারটাও, গ্যাস সিলিন্ডার এখানে কিন্তু ট্রান্সফার করতে হবে। তো অনেক কিন্তু কাজ বাকি আছে। আর হাতে মাত্র ওই 1 সপ্তাহ আছে, ওই যে কাল থেকে, আজ থেকে, আজকে তো সোমবার, তো সোমবার থেকেই কিন্তু পরের বুধবারে আমরা এই রুম থেকে চলে যাব। আমরা রুমটা ছেড়ে দিচ্ছি পরের বুধবারে। মঙ্গলবার বা সোমবারের মধ্যে জিনিসপত্র সব আমাদের গুছিয়ে নিতে হবে। তো যাই হোক, অনেক কিন্তু জিনিস আছে দেখলাম। তো যতই গোছাচ্ছি তত যেন বেড়েই চলেছে। তো দেখা যাক, এখনও সেরকম কোনো কিছু ঠিক হয়নি। আর ঠিক হয়নি বলতে, ওই যে জিনিসপত্র যে নিয়ে যাব ওইগুলো প্যাকিং করব। তো সেই কীভাবে কী করব ভাবছি, সেটা কীভাবে জিনিসগুলো সব বয়ে তো নিয়ে যেতে হবে। আবার ওখান থেকে হয়তো এখান থেকে গাড়ি যাবে, কিন্তু ওখানে কিন্তু রোড রাস্তাতে নামিয়ে দেবে, কারণ ওখানে ঢোকার সরু রাস্তা, হয়তো ঢুকতে একটু প্রবলেম হবে তার জন্য। যাই হোক, আর এখন যেন সকালে আজকে রবিবার সকালেই ব্লগটা করেছিলাম। তো সকাল সকাল মা কিন্তু ফোন করে বললো যে ভাই ওই গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। তো সকাল থেকে একটু আমাদের আমার ওইসব শুনলে না ভীষণ মাথা টাথা খারাপ হয়ে যায়, মনে হয় যেন কী হলো, কি এরকম একটা টেনশান থাকে। তো সকাল বলতে শুয়েই ছিলাম, ভোরবেলা ফোন করেই বলেছে।
তো এই জন্য একটু অন্যরকম হয়েই গেছি। রান্নাবান্না তো করছি, ওদিকেই মনটা আছে যে কীরকম কী হলো বা কী কেমন আছে, এরকম একটা চিন্তা হচ্ছে খুব। আর আমাদের ওখানে যেহেতু এখন খেসারির কাজ চলছে, মানে খেসারি ওই যে সব ওইগুলো মানে মাড়াই করে ওগুলো না এখন মানে উড়িয়ে খেসারির বীজগুলো আলাদা করে। তো ওই ওড়াচ্ছিল আর ওই ডাস্টগুলো বলছিল যে ভাই তো বাইক চালিয়ে এসেছিলো, ওর চোখে টোখে পড়ে তো একটু এদিক ওদিক হয়ে গেছে, তার জন্য সামনের যে এসেছিলো তারও চোখে পড়েছে। তো ওদেরও দোষ ছিল না, আর যারা গেছিলো অপোজিট থেকে তাদেরও দোষ ছিল না বলছে। তো যাই হোক, খেসারি যেহেতু যারা করে তারা তো বলবে না যে আমাদের দোষ বা তারা এগিয়েও আসেনি বলছে। অ্যাক্সিডেন্ট তো হয়েছে, ওর মানে অনেকটাই কিন্তু ক্ষতি হয়েছে। তো যার সঙ্গে ধাক্কা লাগে তাদের তো অতটা বেশি ক্ষতি হয়নি। তো মা বলেছে যে এখন ঠিক আছে, ওই ব্লাডটা বন্ধ হচ্ছে না, ওটাই বলছে। কারণ একটা নখ পুরো উঠে গেছে, উঠে তুলে দিতে হয়েছে, কারণ উঠে গেছিলো। তো হাতে পায়ে, ডান পায়ে চোট লেগেছে, আর পায়ের হাড়েও মনে হয় ফুলে গেছে বলছে। তো বলছে যে এখন ওই যেগুলো কেটে গেছে ওগুলো না সারলে এক্সরে এখন করা যাবে না। তো যাই হোক, একেবারে বেড রেস্ট হয়ে থাকতে হবে, কারণ ভীষণভাবে কিন্তু শরীরে কিন্তু লেগেছে। যাই হোক, এখন কিন্তু আমার রান্নাবান্না তো হয়ে গেছিলো। তারপরে ওটা বাবা ছিল এই যে গ্যাস ওভেনটা দিতে যাচ্ছে। আর তারপরে আর আসিনি আমরা, কারণ কারেন্ট নেই সকাল থেকে, তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি। জিনিসপত্র গোছানো হয়েছে আর এখন যাচ্ছি। মানে আমরা সকালবেলায় ঠিক করেছিলাম যে আমরা ওই বিকেলের দিকে বাবার বাড়িতে যাব। তো ভেবেছিলাম যে ঘুরে এসেছি যেহেতু পরশু দিন, তো আর যাবো না ঠিক করেছিলাম, কিন্তু বলছে মানে অ্যাক্সিডেন্ট করেছে, তো মনটাও কেমন করছে। ভাবলাম চলো একটু দেখেই আসি আর কেমন আছে, যেহেতু এখান থেকে চলে যাবো, আর কবে আসবো ঠিক নেই। তো দেখো, এখন এই যে আমরা যাচ্ছি নন্দীগ্রাম, তো বাবার বাড়িতে যাচ্ছি। আর ভীষণ কিন্তু আমার ঠান্ডা লাগে, তার জন্য চোখে হাওয়া লাগলে মানে সারাক্ষণ চোখে জল পড়তে থাকে, তার জন্য চশমাটাও পরেছি আর মাস্ক পরে নিয়েছি। আজকে সেরকম কোনো কিছু আর সাজগোজ করতে ভালো লাগেনি একটুকুও। তো আমরা আজকে চণ্ডীপুর দিয়ে গেলাম, আর রোড রাস্তা দিয়েই, ভেতরের দিক দিয়ে গেলাম না, কারণ ভীষণ চাঁদা কাটার জন্য না ওখানে সব জায়গায় মোড়ে মানে ঘাড়ে, তার জন্য। আর এখানে চলো একটু ভাইয়ের জন্য ভাবলাম একটু ফল টল নিয়ে নিই, তো তাই এসেছি ফলের দোকানে। যাই হোক, এতক্ষণ ধরে আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করলে তোমাদেরকে অসংখ্য ভালোবাসা। আর যারা আমার পরিবারে নতুন আসছো তাদেরকেও অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। আর চলো, এখানে মানে একটু অল্প করে মোটামুটি ফল টলগুলো নিলাম, দিয়ে এখন রওনা দেব। আর আমার ছেলেও ভীষণ খুশি, কারণ মামাবাড়ি যাচ্ছে, আর ও মামাবাড়িটাই ভীষণ পছন্দ করে, কারণ ওখানে সবাই আছে। তো আর স্বাধীনভাবে থাকতে পারে, খোলামেলা পরিবেশ, সবার সঙ্গে মিশে তারপরে যা খুশি তাই ঘুরে বেড়াতে পারে, মানে খেলাধুলো সবার সঙ্গে ওই মিলেমিশে যে থাকা, ওগুলো খুব পছন্দ করে ও। তো এই জন্য পুরো রাস্তাটাও গান করতে যাচ্ছে। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ ও বাইক যখন থেকে স্টার্ট করেছে তখন থেকেই ওর গানটা শুরু হয়ে গেছে। চলো, এখানে কথা বলতে দেখো ফল টলগুলো নিয়ে এখানে কিন্তু পৌঁছে গেছিলাম। আর এই যে মা চা আর কেক দিয়েছিলো, ওইটাই খাচ্ছি। যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এখানেই রাখলাম। সকলের খুব ভালো থেকো, টাটা। চলে আসবো আরও একটি নতুন ব্লগের সাথে।